ইয়াতলুবু ফীহি ইলমা, যে রাস্তায় মানুষ ইলম শিখতে পারবে। সুবহানাল্লাহ। কি শিখতে পারবে বলেন না? যারা ইলম শিখার পথ খুলে দিবে, সালাকাল্লাহু বিহি তারিকা মিন তুরুকিল জান্নাহ, আমার নবীজি বলেন তাদের জন্য আমার আল্লাহ জান্নাতি রাস্তা তৈরি করে দিবে। যারা ইলম শিখার রাস্তা তৈরি করবে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতি রাস্তা তৈরি করে দিবে। জান্নাতি হওয়ার জন্য চিৎকার দিয়ে করেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন এই রাস্তায় যারা উঠবে, আমাদের শরীয়তপুরের রাস্তার পথিকদেরকে বলা হয় মুসাফির ইবনুস সাবিল। ইবনুস সাবিল মানে মুসাফির, রাস্তার মানুষ, পথিক। আর যারা ইলমের রাস্তায় চলবে, যেমন এই আল মদিনা মাদ্রাসার ছাত্ররা এখন ইলমের রাস্তায় আছে, কথা বলেন ঠিক কিনা? ইলমের রাস্তা যারা চলবে তাদেরকে বলা হয় তালিবুল ইলম, ইলম অন্বেষণকারী। আমার নবী বলেন ওয়াইনাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদালি তালাবুল ইলমে, যারা তালিবে ইলম হবে, ইলম অন্বেষণকারী মাদ্রাসার ছাত্র হবে, তাদের দাম কত শোনো। এরা যখন রাস্তায় পাও রাখে, ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতিয়া রিদালি তালাবুল ইলমে, এই তালেবে ইলম কোরআনের পাখি ছাত্রদেরকে খুশি রাখার জন্য আমার আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো তাদের পায়ের নিচে বিছাইয়া দেয়। আল্লাহু আকবার বলে। কত দামি হলে আমাদের দেশে রাজা বাদশারা এক দেশ থেকে আরেক দেশে গেলে লাল গালিচার শুভেচ্ছা, কথা বলেন না? পায়ের নিচে কি বিছায়? নরম তুলতুলে লাল গালিচা দেয়। এটা একটা সম্বর্ধনা। আমার আল্লাহ কয় যে ব্যক্তি কোরআন শরীফ পড়া শুরু করছে, এখনো মুখস্থ করে মাত্র শুরু করছে, এই লোকেরও এত সম্মান। ফেরেশতারা তোমরা তোমাদের পাখাগুলো বিছিয়ে দাও। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার আল্লাহ বলেন নিশ্চয়ই আমার বান্দাদের মধ্যে আমার আল্লাহকে সবচেয়ে ভয় যারা করে তারা হলো আলেম সম্প্রদায়। সুবহানাল্লাহ। আলেমরা আল্লাহকে ভয় করে। আপনারা কি করেন না? বলেন না, করেন না? আপনারাও ভয় করেন, আমরাও ভয় করি, আলেমরাও ভয় করে। তবে আমার আল্লাহ আলেমদের ব্যাপারে স্পেশাল মর্যাদা দিয়ে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্য থেকে আলেমরা আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ বলেন। এই আলেমকে হবে কিভাবে হবে? পবিত্র কালামুল্লাহ শরীফে আমার আল্লাহ পাক সূরা রহমান 27 পারার প্রথম দিকে উল্লেখ করেছেন। এটা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মারহাবা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ হলেন রহমান, আল্লামাল কোরআন। আমার আল্লাহর কাজ হলো কোরআন শিক্ষা দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন তার নবীজিকে। এই পৃথিবীতে আমার নবীর কোনো শিক্ষক নেই। কোন কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় নবী লেখাপড়া করেন নাই।
তবুও নবী সবচাইতে বড় শিক্ষিত। আরো জোরে বলবো না সুবহানাল্লাহ? কেমনে? আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ রহমান আমার নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন। আপনারা বলেন আল্লাহর চাইতে বড় শিক্ষক কেউ আছে? আল্লাহর কাছে যে শিখছে ওনার চাইতে বড় আলেম কেউ আছে? আল্লাহ পাক বলেন আল্লামাহুল বায়ান। শুধু কোরআন শিক্ষাই দেন নাই, এই কোরআন মানুষের সামনে কিভাবে বর্ণনা করবে আল্লামাহুল বায়ান। আমার নবীজিকে আল্লাহ পাক কোরআন বর্ণনার সিস্টেমও শিখিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলেন এই কোরআন এমন কিতাব যেটা পড়লে লাভ আছে, পড়াইলে লাভ আছে, শুনলে লাভ আছে, শোনাইলে লাভ আছে, ধরলে লাভ আছে, ধরাইলে লাভ আছে। এই কোরআন যিনি পড়বেন তার যেমন সওয়াব, যিনি পড়াইবেন তার তেমন সওয়াব। এমনকি আপনার বাসায় তাকের উপরে, আলমিরার উপরে কোরআন শরীফটা গিলাপ পেঁচাইয়া গিলাপ মোড়াইয়া রেখে দিচ্ছেন। ওই কভার লাগানো কোরআনের দিকে মহব্বতের নজর দিলেও সওয়াব। আর কথা কন না, ঠিক কিনা? পৃথিবীতে কত রকমের কিতাব আছে, কিতাবের কোনো অভাব নাই। ওই কিতাবগুলো আপনার আমার মা বাবার কবরে 5000 খতম দিলে কোনো লাভ হবে না। কিন্তু আল্লাহ পাকের কোরআনুল কারীম নিয়ে সন্তান যেখানে বসে যায়, তার মা বাবার কবর যদি ওখান থেকে লক্ষ কিলোমিটার দূরে হয়, এই কোরআন তেলাওয়াতের খবর আমার আল্লাহ তার মা বাবার কবরে পৌঁছাইয়া দেয়। আয় কথা বলেন, ঠিক কিনা বলেন? এই কোরআন আল্লাহ পাক বলেন ফাইজা কুরিআল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে এই পবিত্র কোরআন তেলাওয়াত শুরু হবে, তোমরা চুপ করে বসে থাকবে আর মনোযোগ দিয়ে শুনবে। যদি চুপ করে বসেও থাকতে পারো, আশা করা যায় তোমাদের উপরে অনেক রহমত আসবে। লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ বলেন না? আমরা রহমত চাই কিনা? বলেন বলেন, চাই কিনা? রহমত আসবে কোরআন পড়লে। মারহাবা বলেন। আমার ভাইরাম, এই কোরআনুল কারীম যে শিখে তাকে বলে আলেম। এই কোরআন মুখস্থ যিনি করে ওনাকে বলে হাফেজ। হাফেজ মানে হেফাজতকারী। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এই কোরআন আমার আল্লাহ লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন, হেফাজত করে রেখেছেন। হে আমার শরীয়তপুরের বন্ধুরা, এই পৃথিবীতে একটা কিতাব যার নাম কোরআনুল কারীম। অসুস্থ কোন রোগীর শীতানে, অসুস্থ কোন রোগীর কানের কাছে যদি কোরআন তেলাওয়াত করানো হয়, ওই অসুস্থ রোগী কোরআন তেলাওয়াত শুনে শুনে দিন দিন সুস্থ হয়ে যায়। ডেইলি স্টার পত্রিকা, ইংরেজি পত্রিকা বাংলাদেশে আছে, ডেইলি স্টার। এই পত্রিকার নিউজের মধ্যে পাইলাম খোদ আমেরিকাতে যারা কোরআন বিশ্বাস করে না, আল্লাহকে যারা প্রভু বলে মানে না, আমাদের নবীজিকে যারা রসুল বলে স্বীকার করে না, এমন বিধর্মীরা, ইসলামের ছাড়া অন্য ধর্মীরা, এরা বড় বড় হাসপাতালে মুমূর্ষ রোগীর কাছে সাউন্ড বক্স দিয়ে কোরআন তেলাওয়াত শোনায়। এরা কিন্তু কোরআন মানে না, তেলাওয়াত শোনায়। যেমন আমরা রোগে বেরাম সুস্থ হওয়ার জন্য ওষুধ বড়ি খাই, ঠিক কিনা?
তারা কোরআনটাকে অসুস্থ রোগীর ওষুধ হিসাবে ব্যবহার করছে এবং প্রমাণিত যে 1 সপ্তাহ 15 দিন 1 মাস কোরআন তেলাওয়াত কানের কাছে শোনানোর কারণে মরণ ব্যাধি ক্যান্সারের রোগী পর্যন্ত অনেক সুস্থ হয়ে যায়। ক্যান্সারের যে সেল, যে জীবাণু কোরআন তেলাওয়াত করলে ক্যান্সারের জীবাণুগুলো দুর্বল হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন না, আর জোরে বলবো না সুবহানাল্লাহ। সেই কোরআন তেলাওয়াতকারী প্রতিষ্ঠান, তেলাওয়াতকারী বাচ্চাদের সামনে আমি বসতে পেরে আমি আমাকে খুব দামি মনে করছি, ধন্য মনে করছি। আপনারা কি নিজেদেরকে ধন্য মনে করতে পারেন না? কি কোন পারেন না? পারেন না? এরা কারা? আল্লাহ পাক কোরআনুল কারীমে এদের বিষয়ে বলেছে, এরা হলো দামি মানুষ, এরা সম্মানী মানুষ, এরা ইজ্জতি মানুষ, যারা ভয় করে কাকে? বলেন বলেন, কাকে? কাকে? আল্লাহকে। হে আমার ভাইয়ারা, এই কোরআনুল কারীম নাজিল এখনো শুরু হয় নাই নবীর কাছে। 40 বছর বয়স আমার নবীজি হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন অবস্থায় আছেন আল্লাহর ধ্যানে। আল্লাহর ধ্যানে, বলেন কার ধ্যানে? যে আল্লাহর ধ্যানে দিন কাটে আমার আল্লাহ তার দিকে মায়ার নজর দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাকের ধ্যানে নবীজি ওই হেরা পর্বতের গুহায় অপেক্ষমান। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা নবীজির প্রথম স্ত্রী, উনি সন্ধ্যার পরে খাবার নিয়ে পানি নিয়ে আমার নবীর জন্য বেরিয়ে পড়তেন নবীর সেবা করার জন্য। নবী কোথায়? নবী হলো হেরা পর্বতের গুহায়, যেই পর্বতের বর্তমান নাম হলো জাবালে নূর। নূরের পাহাড়, অনেক উঁচু পাহাড়। সুবহানাল্লাহ বলেন। এখন কষ্ট থাকতে পারে, হুজুর পাহাড়টা দেখলাম পাথরের, পাহাড়টা দেখলাম মাটির, এটাকে জাবালে নূর কেন বলা হয়? আমার আল্লাহ নূর, কোরআন পাক নূর, নূরের আল্লাহ এই নূরের কোরআনটা নূর নবীর কাছে প্রেরণ করেছেন। আল্লাহর নূর, কোরআনের নূর আর নূর নবীর কদম মোবারকের বরকতে ওই মরুভূমির পাথরের পাহাড়ের নাম হয়ে গেছে জাবালে নূর, মানে নূরের পাহাড়। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এই জাবালে নূর পাহাড়ে আমি কতবার গিয়েছি আলহামদুলিল্লাহ। ওই পাহাড়টা এত উঁচু, এত উঁচা, অনেক দূরের থেকে রাত্রেবেলা পাহাড়টা দেখা যায়। ওই পাহাড়ের চূড়ায় কোনো বাতি জ্বালানো নেই, কিন্তু পাহাড়টা এই রাত্রিবেলায় ঝলঝল করে জ্বলে। জাবালে নূর মানে নূরের পাহাড়, এটা আলোকিত হয়ে থাকে রাত্রিবেলায়। সুবহানাল্লাহ। এই জাবালে নূর পাহাড় অনেক উঁচু। বর্তমান সময়ে সিঁড়ির ব্যবস্থা করেছে, তাকের ব্যবস্থা করেছে, মানুষ পা দিয়ে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে করে উপরের দিকে উঠতে পারে। আপনি সকালবেলা যদি যান, 1 বোতল পানি নিয়ে পানি খেতে খেতে উপরে উঠবেন, 2 ঘন্টার উপরে সময় লাগে পাহাড়ের চূড়ায় উঠতে, আবার নামতে সময় লাগে 2 ঘন্টা। এখন সিঁড়ি, কিন্তু 1450 বছর আগে এই পাহাড়ের মধ্যে কোনো সিঁড়ি ছিল না, কোনো উঠার ব্যবস্থা ছিল না। আমার الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমার আল্লাহ বলেন, তিনি সেই জাতসত্তা যিনি জীবন এবং মৃত্যু, হায়াত এবং মৃত্যু সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে কে তোমরা উত্তম আমল করো। সুবহানাল্লাহ বলেন। ওই কাবা ঘরের আঙ্গিনায়
আগে জাবালে নূর পাহাড়ের থেকে কাবা ঘর দেখা যায়, তো এখন আর দেখা যায় না। এখন চতুর্দিকে বড় বড় ভবন হয়ে গেছে। এক একটা ভবন কত বড়, যেটাকে গড়ির টাওয়ার বলা হয়, জমজম টাওয়ার কাবার আঙ্গিনায় 120 তলা, 120 তলা এত বড় গড়ি। ওই গড়ির যে কাঁটা, এই কাঁটার ভিতরে হোটেল আছে, রেস্তোরাঁ আছে, গড়ির কাঁটার ভিতরে বড় বড় হোটেল, এত উঁচু। ওখানে 60 তলার পরে আপনাকে আর যেতে দিবে না। 60 তলার পরে সৌদি আরবের বাদশাহী দপ্তর, গুরুত্বপূর্ণ কাগজপত্র, অফিস আদালত। 60 তলার পরে আপনি যেতে হলে প্রতি তলায় 50 রিয়াল করে টিকিট করতে হবে। 50 রিয়াল মানে বুঝছেন, বাংলাদেশের 1600 টাকা। একতলা দেখবেন 1600, আরেক তলা দেখবেন 1600, এইভাবে মাথা পর্যন্ত যাইতে যাইতে আপনার টাকা শেষ হয়ে যাবে। এত উঁচু এই জমজম টাওয়ার। ওই জমজম টাওয়ারের 120 তলা উপরে যারা নামাজ পড়ে, তারাও কাবার দিকে খোদার কাছে সারেন্ডার, এ কাবা তোরে ভালোবাসি, তোর দিকে ফিরে নামাজ পড়ছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এই জাবালে নূর পাহাড় থেকে কাবা দেখা যায়। আমার নবীজি একবার কাবা শরীফের দিকে তাকায় মায়ার নজরে, আবার আকাশের দিকে তাকায়, আবার কাবা শরীফের দিকে তাকায়। ও আল্লাহ, আমার উম্মতকে আমি হেদায়েত করতে চাই, তুমি হেদায়েত করার সুযোগ দাও। আল্লাহ, একটা বিধিবিধান নাজিল করো, একটা সংবিধান নাজিল করো, যেই সংবিধান দেখে আমার এই উম্মত গুলো তোমার পথে চলে আসবে। একদিন তো ঘটনা ঘটে গেল, নবী আমার সিজদায় পড়ে আছে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল ফেরেশতা মানুষের সুরতে ওই জাবালে নূর পাহাড়ে আগমন করলেন। আগমন করে আমার নবীকে জড়াইয়া ধরে জিবরাইল ফেরেশতার বুকের সাথে নবীজির বুক মোবারক লাগাইয়া বললেন, ইকরা। সুবহানাল্লাহ। ইকরা মানে পড়ুন, পড়ো, ইকরা পড়ো। আমার নবীজি বলেন, আনা মা বেকারি, আমি তো কারি সাহেব না। সুবহানাল্লাহ। কারি মানে পাঠক। কারি মানে কি? পাঠক। যে পাঠ করে তাকে কারি বলা হয়, যে পড়ে ওনাকে কারি সাহেব বলা হয়। তো আল্লাহর নবীকে জিবরাইল বলে, ইকরা, নবী আপনি পড়েন। আমার নবী বলেন, আনা মা বেকারি, আমি পড়নেওয়ালা নয়, আমি তো পড়ি না। সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা আবার নবীজিকে জড়ায় ধরলেন বুকের সাথে। এবার আবার বলে, ইকরা, নবী আপনি পড়েন। আমার নবী এবার বলে, আনা মা বেকারি, আমি কারি সাহেব নয়। এই ঘটনাটা বুখারী শরীফে কিতাবুত তাফসীরের মধ্যে উল্লেখ আছে। সুবহানাল্লাহ। এইভাবে দুইবার তিনবার জিবরাইল ফেরেশতা নবীকে পড়তে বলে, নবী বলে, আমি পড়ি না। জিবরাইল আমিন ভাবলেন, নবী তো পড়ে না, কিভাবে নবীকে পড়ানো যায়, কিভাবে নবীর জবান দিয়ে আল্লাহর নাম বের করা যায়। এবার জিবরাইল আমিন বলেন, হুজুর আপনি মনে করছেন আমি আপনাকে পড়াইতে আসছি, আমি তো আপনারে পড়াই না। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি ওই প্রভুর নামে পড়েন যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে। আপনার ওস্তাদ আমি জিবরাইল নয়, আপনার ওস্তাদ হলো আল্লাহ। আপনি পড়া শুরু করেন। এইবার আমার নবী কোরআনুল কারীমের সূরা আলাকের প্রথম 5টি আয়াত তেলাওয়াত করলেন। কোরআন শরীফের প্রথম অবতীর্ণের আয়াত, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী আপনি আপনার প্রভুর নামে পড়েন। কোরআনের প্রথম আয়াত নাযিল হয়েছে পড়া লইয়া পড়া। এজন্য আমরা বলি, যতই পড়িবে ততই শিখিবে। এই কথা বলেন ঠিক কিনা? পড়া তোমার প্রভুর নামে। এখন এই আয়াতে কারিমার ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসে কেরাম, ফুকাহায়ে কেরাম, মুফাসসিরে কেরাম বিশ্লেষণ করেছেন। আমার নবীকে 3 বার জিবরাইল ফেরেশতা বললেন, হুজুর আপনি পড়েন। নবী পড়েন নাই। নবী বলেন, আমি পড়ি না। যখন বললেন আপনার প্রভুর নামে পড়েন, তখন নবী পড়া শুরু করলেন। এর আগে পড়েন নাই কেন? জিবরাইল রে,
তুমি আমারে পড়াইবার কে? আমার আল্লাহ না বলেছে আর রহমান আল্লামাল কোরআন, আমার আল্লাহ তো আমারে কোরআন পড়াইয়া দিছে, তুমি আমারে পড়াইবার কে? ও জিব্রাইল তুমি কি জানো না বইস্ত মুআল্লিমা, এই পৃথিবীতে আমি নবী শিক্ষিত হইয়া মুআল্লিম হইয়া আগমন করেছি। পৃথিবীর কারো কাছে খোদার খোদাইত্বের কোন ফেরেশতার কাছে আল্লাহ পাক আমাকে লেখাপড়া শিখাবে না, এটা শান নয়। কারণ আমি আল্লাহর হাবিব, আমি আল্লাহর বন্ধু, আমার মর্যাদা আল্লাহ পাক সমস্ত সৃষ্টির উপরে দিয়েছেন। কাউকে আমার শিক্ষক বানাবে না, সবাই আমার ছাত্র হবে, আর আমি হব আল্লাহর ছাত্র। এই জন্য জিবরাইল আমিন বলে ইন্নাল্লাহ আরসালানি ইলাইকা তাকরীমান লাকা ওয়া তারশীফান লাকা খাসাতান লাকা, নিশ্চয় আল্লাহ পাক আপনার কাছে আমাকে প্রেরণ করছে আপনার ইজ্জতে, আপনার খেদমতে, যার জন্য দুরুদে তাজ সারা বাংলার সকলেই দুরুদে তাজ পড়ে থাকে আমরা। সে দুরুদে তাজের মধ্যে একটা অংশ রয়েছে ওয়া জিবরিলু খাদেমুহু, জিবরাইল ফেরেশতা হলো আমার নবীজির খাদেম। জিবরাইল ফেরেশতা নবীজির কি খাদেম? কি শিক্ষক হয়? খাদেম শিক্ষক হয়? তা আমার নবীর শিক্ষক কে? বলুন না কে? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আল্লাহ পাক বলে আমার নবী আমি প্রেরণ করছি যিনি তোমাদেরকে কিতাব শিখাবে এবং জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবে। ভাই সাহেব তাহলে আসেন, আপনাদের যদি কষ্ট না হয় জবানটা বড় করে একবার বলুন তো, কোরআন কার কিতাব? শিখাইছে আমার নবীকে কে? বলুন না কে? তাহলে আমার নবীর শিক্ষক কে? আর আমরা হইলাম ছাত্র, নবী হইল আমাদের ওস্তাদ। আমার আল্লাহ পাক বলেন এই কিতাব শিখতে যাইয়া, এই কোরআন আনতে যাইয়া নবী আমার হেরা পর্বতের গুহায় কতই না কষ্ট করেছেন। আম্মা খাদিজাতুল কুবরা ধনাঢ্য ব্যক্তি, সুন্দরী যুবতী, রূপসী নারী মা খাদিজা নিজের জান, নিজের জীবন, নিজের যৌবন, নিজের টাকা পয়সা সবকিছু নবীর খেদমতে বিলীন করে দিয়েছেন। প্রতিদিন সন্ধ্যাবেলায় উনি আমার নবীর জন্য খাবার নিয়ে রওনা হতেন। কোথায় নবীজির বাড়ি, কোথায় জাবালে নূর পাহাড়। এখন আমরা গাড়ি দিয়ে যাই, তখন হাইটা হাইটা যাইতেন। তা প্রমাণিত কথা, এরকম প্রমাণ যে খাদিজাতুল কুবরা দিনের বেলা যাইতেন না, যাইতেন সন্ধ্যার পরে। কেন সন্ধ্যার পরে যাইতেন? আমার নবী কোন জায়গায় ধ্যানমগ্ন আছে, কাফেররা নবীকে হত্যা করার জন্য খোঁজে। আমার নবী কোন জায়গায় ধ্যানমগ্ন আছে, মা খাদিজা যদি দিনের বেলা যায় কাফেররা ফলো করবে কোন দিকে খাদিজা যায়, সেদিকে যাইয়া নবীর উপর আক্রমণ করতে পারে। এই জন্য একজন নারী হইয়া মা খাদিজা দিনের বেলা যায় না, সন্ধ্যার পরে একা একা আমার নবীর জন্য একটু পানি আর দুই একটা খাজুর লইয়া এই জাবালে নূর পাহাড় বাইয়া বাইয়া এত উপরে মহিলা মানুষ উঠছে শুধুমাত্র কোরআনের খেদমত করার জন্য। হে আমার ভাইয়ারা, এই জন্য নবী আমার দোয়াও করছে মা খাদিজাকে, সুবহানাল্লাহ বলেন না, এমন দোয়া করছে খাদিজাকে যেই দোয়ার কারণে খাদিজাতুল কুবরার গর্ভ থেকে আল্লাহ পাক এই পৃথিবীতে মূল্যবান রত্ন পাঠাইছে, যার নাম হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা, যাকে বলা হয় সাইয়্যিদাতুন নিসা মিন আহল জান্নাহ, জান্নাতি নারীদের সরদার ফাতেমা। এই কথা কোন ঠিক কিনা? জান্নাতুল বাকিতে জিয়ারত করার টাইমে ডান পাশে খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফ রয়েছে। বাজান, পৃথিবীর এমন কোন পাষাণ হৃদয় নেই মা খাদিজার রওজা পাকের কাছে গেলে চোখের পানি আসে না, এমন কোন পাষাণ হৃদয় পৃথিবীতে নাই। মা ফাতেমার
রওজার পাকে গেলে চোখের পানি আসে না, এমন কোন প্রাসান হৃদয় এই দরাদমে পৃথিবীতে নাই। আমার আল্লাহ নবীজির দোয়ার বরকতে এই খাদিজার গর্ভে প্রেরণ করছে ফাতেমাকে, আর ফাতেমার গর্ভ থেকে দুনিয়াতে আগমন করেছেন জান্নাতি যুবকদের সরদার ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। একটু জবানটা বড় করো কারণ আল্লাহু আকবার। একদিকে নারীদের সরদার ইনি, আরেকদিকে পুরুষদের সরদার। আল্লাহু আকবার বলেন। হে আমার ভাইয়েরা, একদিন তো ঘটনাটা কেমন ঘটে গেল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা উনি রাত্রি বেলায় পাহাড়ের পাথর ধরে ধরে আস্তে আস্তে অন্ধকারে একটু একটু করে পাহাড়ের উপরে উঠতেছে বায়া বায়া। একা একা একটা মহিলা এত উপরে উঠতেছে বায়া বায়া। একদিন হঠাৎ করে হাতে টান দিছে একটা পাথর, ওই পাথর ছুটে গেছে, আর খাদিজাতুল কুবরার হাত পাও ছুটে পাহাড়ের উপর থেকে গড়াইয়া গড়াইয়া মা খাদিজা নিচে পড়ে যায়। হাতের মধ্যে একটা পানির পান্ড, পানির মশক ছাড়ে না, নিজে কষ্ট পাই যে তবুও পানি ছাড়ে না, কারণ এই পানিটুকু খাবে নবী রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে একটু পানি খাওয়াবে, কষ্ট পাচ্ছে তবুও পানিটুকু ছাড়ে না, গড়াইয়া গড়াইয়া নিচে পড়ে গেলেন মা খাদিজা। আবার পানিটা লইয়া আবার বাইয়া বাইয়া উপরে উঠছে, যায় দেখে নবী আমার সেজদায়। নবী যে জায়গায় সেজদায় ওটাকে হেরা পর্বতের গুহা বলা হয়। ওই গুহার মধ্যে মাছি মশা বেন বেন করে, চতুর্দিকে মাছি মশাগুলা উড়ে। নবী আমার সেজদায় কাবার দিকে ফিরে খাদিজা নজর দিয়ে দেখে একটা মাছি একটা মশা নবীর নুরানি বডি মোবারকে বসে না। মাছি মশা নবীজির ইজ্জত করত, আমরা মানুষ হইয়া ইজ্জত করতে জানি না। আয় কথা বলেন ঠিক কিনা? মা খাদিজাতুল কুবরা আশ্চর্য হয়ে গেল, নবীজির শরীরে মাছি মশা বসে না। সুবহানাল্লাহ বলেন। যেই নবীজি রাস্তা দিয়ে হাঁটার সময় সকাল বেলায় যদি কোনো পথ দিয়ে হাঁটতেন, সন্ধ্যা পর্যন্ত মানুষে এই রাস্তা দিয়ে যাওয়ার টাইমে মানুষ বলতো আজকে এই পথ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছে। বলে কিভাবে বুঝলা? বলে নবীজির দেহ মোবারকের খুশবু এখনো রাস্তায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আই মে আই আর জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের শরীরে কি খুশবু না গন্ধ? 2 দিন 3 দিন জামা না ধুইলে গামের গন্ধ, সেন্ট মারতে হয়, বডি স্প্রে মারতে হয়। কথা কোন ঠিক কিনা? রাসূল পাকের ফাসিনা মুবারক, রাসূল পাকের ঘাম মুবারক ছিল খুশবু। সাহাবায়ে কেরাম নবীজির ঘামে ভেজা জামা পানি দিয়া ধুইয়া সেই পানি বোতলের মধ্যে নিয়ে আতর রূপে ব্যবহার করতেন। তাহলে একটা ঘটনা শোনেন বাজান। এক বছর আমি উহুদের ময়দানে জিয়ারতের জন্য গেলাম। যাদের কাশফ খোলা আছে, যারা আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করে, উহুদের ময়দানে গেলে তাদের নাকে উহুদের শহীদদের কবর থেকে জান্নাতি খুশবু আসে। একদম জান্নাতি ঘ্রাণ নাকের মধ্যে আসে উহুদের ময়দানে গেলে। দোয়া করি আল্লাহ আপনাদেরকেও যেন যাওয়ার তৌফিক দেয়। আয় সকলে আমিন বলুন না। পৃথিবী যে কত সুন্দর, মক্কা মদিনা না গেলে বোঝা যাবে আল্লাহ যে কত মহান। হে আমার শরীয়তপুরে বন্ধুরা, আমিও এরই ধারাবাহিকতায় গেলাম উহুদের ময়দানে শহীদদের জিয়ারতের জন্য। একজন লোক ছিল আমাদের চাঁদপুর বগুড়া উপজেলা কুমিল্লা, একজন ব্যক্তি ওখানে খেজুরের ব্যবসা করে, নাম হলো শাহজালাল। উনি আমাকে দেখে চিনলেন, আমার সাথে কিছু হাজী সাহেব ছিল। হুজুর আসছেন তো উহুদের ময়দানে, এমন একটা জায়গা নিব যেখানে আপনি কখনো যান নাই, দারুণ আশ্চর্য, গেলে দেখবেন কি দারুণ। আমি বললাম কোথায়? বল নবীজি উহুদের ময়দানে একটা পাথরে বসছে, ওই পাথরটা চেয়ার হয়ে গেছে, এখনো পাথরটা এই চেয়ারের মতো ঝুলে আছে। আমি কি তো কিতাবে পাইছি, আশ্চর্য, চোখে দেখি নাই।
আমাদেরকে ওখানে যাইতে দেয় না ভিতরে, বলে আমার কার্ড আছে, পুলিশের সাথে কথা বলে আমি নিয়ে যাবো, আসেন। তা আমরা 13 জন গেলাম, 13 জন হাজী সাহেব আমরা ঢুকতেছি, মারহাবা বলেন না। আমাদের সাথে আমার পীর সাহেব হুজুর, ইমাম রাব্বানী দরবার শরীফের পীর সাহেব হুজুর আল্লামা সাহেব বাহাদুর শাহ মুজাদ্দিদি হুজুর, উনিও ছিলেন। তো উনি আগে উঠতেছে, আমি ওনার পিছনে। এই বায়া বায়া উপরে উঠতে হয়। একটা জায়গা যায় দেখি একটা চেয়ার, পাথরের চেয়ার, সুবহানাল্লাহ কোন না, ঝুলে আছে। তো বললাম এই চেয়ারটা কিসের? তো ওরা আমাকে বলল, আমিও তো জানি ঘটনাটা। চেয়ারটা হলো ওই চেয়ার, আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে, উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহর নবী কাফেরদের পাথরের আক্রমণে দান্দান মোবারক শহীদ হয়ে গেল। দান্দান মোবারক থেকে রক্তের খমগুলো বায়া বায়া পড়ে। নবী আমার রক্ত মাখা মুখেও বলে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ আমার উম্মত আমাকে দিয়ে দাও। উম্মত আমারে চিনে না, আমি উম্মত রে চিনি। দুষ্ট কাফেররা আরো বেশি আক্রমণ করার জন্য নবীর দিকে আসতেছে। এটা জিবরাইল ফেরেশতা দেখে আমার নবীকে জিবরাইল ফেরেশতা কোলে নিয়ে পাহাড়ের দিকে তুলে ফেলতেছে। নবী আমার চিৎকার দিয়ে বলে, জিবরাইল তুমি আমাকে কোথায় নিয়ে যাও? আমাকে আকাশে তুইলা নিও না, আমি আমার উম্মত ছাড়া থাকতে পারবো না আকাশে। জিবরাইল ফেরেশতা বলে, হুজুর কাফেররা আপনাকে আরো বেশি আক্রমণ করবে, এজন্য আল্লাহ বলছে আপনারে কোলে তুলে উপরে তোলার জন্য। বলে কোথায় নিবা? উহুদের পাহাড়ের উপরে নিয়ে যাব। কয় আর উপরে নিও না, আমাকে এখানে রাখো, পাহাড়ের পাদদেশে একটু উপরে একটা খাড়া জায়গায়, এখানে আপনাকে কিভাবে রাখবো হুজুর? আপনি পড়ে যাবেন, তুমি রাখো, আমার আর উপরে নিও না। জিবরাইল ফেরেশতা আমার নবীর ধমকে নবী যখন বলল তুমি আমাকে রাখো, নবীজির পিঠ মোবারকটা এই খাড়া পাহাড়ের পাথরের সাথে লাগাইলেন। নবীজিকে এখানে বসানোর চেষ্টা করছেন। নবীজির পিঠ মোবারক লাগাইতে দেরি, আমার আল্লাহর হুকুমে ওই জায়গাটা চেয়ারের মতো হয়ে গেছে। এখনো ওই জায়গাটা চেয়ারের মতো আছে। 1450 বছর হয়ে গেল। যখন আমরা উঠলাম, আমি উঠবো পরে, হুজুর উঠতেছেন আগে। পীর সাহেব হুজুর দেখলাম অশ্রুসিক্ত নয়নে চোখের পানি ছেড়ে ছেড়ে নিচের দিকে নামে। আমি বললাম আমি যাই, একজন একজন করে ঢুকতে হয়। এইবার আমি গেলাম, ওই পাথরটা দইরা পাথরের মধ্যে একটা চুমু খাইলাম। সকলে চুমু খায়, আমিও চুমু খাইলাম আর বললাম, পাথর রে তোর তকদির কত ভালো, তোর ভাগ্য কত ভালো, তুই একটা পাহাড়ের পাথর হইয়া আমার নবীজির দেহ মোবারক তোর সাথে লাগছে রে। দেখি তোকে চুমু দিয়ে দেখি কেমন লাগে। খোদার কসম দিয়ে বলে শরীয়তপুরে বন্ধুরা, ওই দিন যেন আমি চুমু খাইলাম, এমন একটা খুশবু, এমন একটা সেন্ট, এমন একটা গ্রান আমার নাকের মধ্যে আসছে, আমার হুজুরের নাকের মধ্যে আসছে, হাজী সাহেবদের নাকের মধ্যে আসছে। এই গ্রান কোনোদিন কোন ফুলের মধ্যে পাওয়া যায় না, কোন মেসকো আম্বর কোন আতরের মধ্যে এত সুন্দর খুশবু পাওয়া যায় না। আজ পর্যন্ত ওই গ্রামটা আমি বলতে পারি নাই। কত আতর গোলাপ দিলাম, এমন সমস্ত গ্রাম কোন আতরের মধ্যে পাওয়া যায় না। এই আতরওয়ালা গ্রাম সেখান থেকে নাইমা আইলাম নিচে। আইসে একজন লোককে আমি ইংলিশে জিজ্ঞাসা করলাম, একজন পুলিশকে, মাই ব্রাদার হুই সেন্ট অন দা স্টোন, বাইরে এই পাথরের মধ্যে এই গ্রামটা কিসের পাইলাম? ওই লোকটা বলে, ইয়া হাজি, this sand came from body of Muhammad Mustafa sallallahu alaihi wasallam in Uhud day. উহুদের দিনে আল্লাহর নবী যখন যুদ্ধ পরিচালনা করতেন, ওই যুদ্ধের টাইমে নবীর দেহ মোবারক যখন গাম বাইরে হইছে, আমার নবী পাথরের সাথে হেলান দিয়া বসছে। নবীজির গামের খুশবু এই 1450 বছর পর্যন্ত পাথরে হইয়া গেছে। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। আপনারা বলেন, যেই নবীর গাম মোবারকে এত সুন্দর খুশবু, ওই নবীর
দেহ মোবারকে এই খুশবু দিয়েছে কে? আমার ভাইয়েরা বন্ধুরা, আই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছে, সিজদার মধ্যে পড়ে আছেন জাবাল নূর পাহাড়ে। আর খাদিজাতুল কুবরা দেখে মাছি মশা ওনার শরীরে বসে, উনি অপেক্ষা করছেন। একটু পরে সিজদা থেকে নবী আমার মাথা তুললেন, মাথা মোবারক তুলে ডান দিকে তাকাইয়া দেখে মা খাদিজা বসে আছে। হঠাৎ করে নজর দিয়ে দেখে রে খাদিজার গালের মধ্যে রক্ত, শরীরের মধ্যে রক্ত, ওই যে গড়াইয়া পড়ছে পাথরে। আমার নবী কেঁদে দিল, খাদিজা তোমাকে কাফেররা মেরেছে, তোমাকে বলছি আমার জন্য খানা নিয়ে আসতে না, তুমি একটা মহিলা মানুষ, এত রাত্রে তুমি আমার কাছে খানা নিয়ে আসো। মা খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোরআনুল কারীমের জন্য এত নির্জন জায়গায় একা একা আল্লাহর দেনে বসে আছেন, আমি কি একটু কোরআনের খাদেম হব না? সুবহানাল্লাহ। তোমাকে মেরেছে কে? তোমার শরীরে এত আঘাতের দাগ কেন? মা খাদিজা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কেউ আমাকে মারে নাই। আমি যখন পাহাড়ে উঠতেছিলাম, পাহাড়ের মাঝ বরাবর আসার পরে আমার হাত পাও ছুটে আমি গড়াইতে গড়াইতে নিচে পড়ে গেছি। তো পানির বোতল ছাড়ি নাই কেন? কারণ এই বোতলের এক চুমুক পানি খাবে নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। বলুন তো বাজান, যে কোরআনের জন্য নবীজি আর খাদিজাতুল কুবরা এত কষ্ট করেছেন, এই কোরআন শিখলে লাভ আছে না নাই? আমি আপনাদেরকে আবু দাউদ শরীফের একটা হাদিস শরীফ শোনাতে চাই, যদি শুনতে চান শুনবেন। নবীজির হাদিস শুনলে লাভ আছে কিনা? আল্লাহর নবীর সাহাবী উনি বলেন, ইন্নী জিতুকা মিন মাদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলে আমি মদিনা শরীফ থেকে তোমাদের কাছে একটা হাদিস নিয়ে আসছি, নবীজির হাদিস। সুবহানাল্লাহ। কি হাদিস? ক্বালা ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবী বলেন, আমি রাসূল পাক থেকে শুনেছি। কি শুনেছেন? ইয়াকুলু, আমার নবীজি বলেন, মান সালাকা তরিকা ইয়াতলুবু ফিহি ইলমা সালাকাল্লাহু বিহি তরিকা মিন তুরুকিল জান্নাহ। সুবহানাল্লাহ। আমার নবীর বাণী, খুব খেয়াল করেন। আমরা নবীজির সুপারিশ চাই কিনা? এই কথা চাই কিনা? নবীজির মহব্বত চাই কিনা? সে নবীর হাদিস শুনেন। আমার নবী বলেন, আল্লাহ নবীর বাণী, মান সালাকা তরিকা, যে ব্যক্তি একটা রাস্তা তৈরি করে দিবে। সুবহানাল্লাহ। আমাদের দেশে রাস্তাঘাট তৈরি হয় কি হয় না? ব্রিজ কালভার্ট তৈরি হয় কি হয় না? আমাদের দেশে কিছু রাস্তা দেখবেন কাজের আগে নেম প্লেট তৈরি হয়। কাজের আগে রাস্তার মধ্যে নেম প্লেট, কথা বুঝেন না? কাজের আগে নাম, আমাদের দেশে গ্রামের ভাষা বলে কামের আগে নাম। আর কোরআনুল হাদিসের যে আলেম, এটা নাম দিয়ে হয় না, এটা যে বুকের মধ্যে ধারণ করবে তার নাম আল্লাহ পাক জান্নাতীদের খাতায় লিখে দিবে। আমার ভাইয়েরা, নবীজি বলেন, মান সালাকা তরিকা, যেই ব্যক্তি একটা রাস্তা বানায় দিবে। হুজুর কিসের রাস্তা? ফিসডালা পথ নাকি রিকশার রাস্তা নাকি বড় হাইওয়ে রাস্তা? আমার নবী কো না, একটু ব্যতিক্রম রাস্তা। কেমন রাস্তা? ইয়াতলুবু ফিহি ইলমা, যেই রাস্তায় মানুষ ইলম শিখতে পারবে। সুবহানাল্লাহ। কি শিখতে পারবে বলেন না? যারা ইলম শিখার পথ খুলে দিবে, সালাকাল্লাহু বিহি তরিকা মিন তুরুকিল জান্নাহ, আমার নবীজি বলেন তাদের জন্য আমার আল্লাহ জান্নাতি রাস্তা তৈরি করে দিবে। যারা ইলম শিখার রাস্তা তৈরি করবে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতি রাস্তা তৈরি করে দিবে। জান্নাতি হওয়ার জন্য চিৎকার দিয়ে করেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, এই রাস্তায় যারা উঠবে
আমাদের শরীয়তপুরের রাস্তার পথিকদেরকে বলা হয় মুসাফির ইবনুস সাবিল। ইবনুস সাবিল মানে মুসাফির, রাস্তার মানুষ, পথিক। আর যারা এলেমের রাস্তায় চলবে, যেমন এই আল মদিনা মাদ্রাসার ছাত্ররা এখন এলেমের রাস্তায় আছে, কথা বলেন ঠিক কিনা? এলেমের রাস্তা যারা চলবে তাদেরকে বলা হয় তালিবুল ইলম, ইলম অন্বেষণকারী। আমার নবী বলেন ওয়াইনাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদালি তালাবুল ইলমে, যারা তালিবে ইলম হবে, ইলম অন্বেষণকারী মাদ্রাসার ছাত্র হবে, তাদের দাম কত শোনো। এরা যখন রাস্তায় পাও রাখে, ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতিয়া রিদালি তালাবুল ইলমে, এই তালেবে ইলম কোরআনের পাখি ছাত্রদেরকে খুশি রাখার জন্য আমার আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো তাদের পায়ের নিচে বিছাইয়া দেয়। আল্লাহু আকবার বলে। কত দামি হলে আমাদের দেশে রাজা বাদশারা এক দেশ থেকে আরেক দেশে গেলে লাল গালিচার শুভেচ্ছা, কথা বলেন না, পায়ের নিচে কি বিছায়, নরম তুলতুলে লাল গালিচা দেয়। এটা একটা সম্বর্ধনা। আমার আল্লাহ কয় যে ব্যক্তি কোরআন শরীফ পড়া শুরু করছে, এখনো মুখস্থ করে মাত্র শুরু করছে, এই লোকেরও এত সম্মান। ফেরেশতারা তোমরা তোমাদের পাখাগুলো বিছিয়ে দাও। একটি ঘটনা মনে পড়ে গেল। একজন ছাত্র মাদ্রাসা রওনা হলেন, ঠিক টাইমে যাবেন। একদিন দেরি হয়ে গেল। ওস্তাদ জিজ্ঞাসা করলেন তোমার এত দেরি হলো কেন আজকে? তোমাকে আজকে শাস্তি পেতে হবে। বলে হুজুর শাস্তি দেন আবৃত্তি নাই, দেরি হয়ে গেছে একটা বিশেষ কারণে। কি বিশেষ কারণ? বলে আমি যেদিকে পাও রাখতে যাই রাস্তায়, আমি দেখি রহমতের ফেরেশতারা আমার পায়ের নিচে পাখাগুলো দিয়ে দেয়। আমি পাখার মধ্যে পাও রাখতে চাই না, ওরা জোর করে আমার পাও পাখার উপরে তুলে দেয়। এই দৃশ্য দেখতে দেখতে আমার একটু দেরি হয়ে গেছে। তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল কাদের জিলানী। বরফিস সাহেব হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। কেমন ছাত্র, সুবহানাল্লাহ, কেমন ছাত্র। আমার নবীজি বলেন মাদ্রাসার ছাত্ররা কোন কবরস্থানের পাশে দিয়ে যাওয়ার টাইমে সূরা ফাতিহা পড়লে আর না পড়লে শুধু হাইটা যাবে, 40 দিন কবর আযাব পাবে। আর সূরা ফাতিহা পড়বে কিয়ামত পর্যন্ত পাবে। মুখটার জবানের মূল্য কত! আমরা সরকারের কাছে কিছু চাইলে তো আমরা পাবো না। যখন কোন মিনিস্টার, কোন এমপি সাহেব বলে তখন সরকার দেয়। ওনার মুখের মর্যাদা, কথা কয় না, ওনার মুখের মর্যাদা, ওনার কথাটা সরকারের কাছে গ্রহণযোগ্য। তা আল্লাহর নবী বলেন যারা কোরআন শিখে, তালেবে ইলম, তাদের জবানটা আল্লাহর কাছে এত প্রিয়, তারা কোন কবরের পাশে যে হাত তুললে তাদের কথা আল্লাহ রেখে ওই কবরবাসীর আযাব মাফ করে দেয়। হে আমার ভাইরা, এইবার এরা কোরআন শরীফ পড়ার পরে তাদের নাম আগে ছিল তালিবুল ইলম, যখন কোরআনের ইলম শিখছে এবার তাদের নাম হয়ে গেছে আলেম। কি? আমার আল্লাহ বলে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, আলেমরা আল্লাহকে বেশি ভয় করে। ও মাবুদ, আলেমরা যে আল্লাহরে বেশি ভয় করে, এদের মর্যাদাটা কি? আমার নবীজি বলেন ইন্নাল আলেমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। মারহাবা বলেন না? ওরে ভাই দারুণ ঘটনা। আমার কথা বুঝেন আপনারা? বুঝা যায়। নবীজি বলেন ইন্নাল আলেমা, নিশ্চয়ই যিনি আলেম, লা ইস্তাগফিরু লাহু, অবশ্যই তার জন্য ক্ষমা প্রার্থনা করে, মান ফিস সামাওয়াত, আসমানে যারা আছে, ওয়াল আরদে, এবং জমিনে যারা আছে। আসমানে কারা? নবী, রাসূল, রূহের জগতের রূহগুলো, ফেরেশতাগুলো, আল্লাহর পছন্দনীয় প্রাণীগুলো যারা আসমানে আছে সবাই, এমনকি জমিনে যারা আছে, কীট পতঙ্গ, গাছপালা, তরুলতা, জিনিনচান, হায়াওয়ান, জানোয়ার, পিঁপড়া, সবাই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। এমনকি ওয়াল হিতানু ফি জাওফিল মা, মা মানে হলো পানি,
পানির নিচে নদী সাগরের তলদেশে একটা ছোট মাছ পর্যন্ত বলে আল্লাহ তুমি আলেমকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন না? কাকে মাফ করে দাও বলুন না কাকে? এ কথা আমার নয়, এটা কোরআনের কথা, হাদিসের কথা। সুবহানাল্লাহ। হুজুর আলেমকে মাফ করে দেওয়ার জন্য সবাই কেন এরকম দোয়া করে, কারণটা কি? এবার আমার নবীজি বলেন وإن فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب। مرحبا কর। وإن فضل العالم، فضل মানে বরকত, মর্যাদা। وإن فضل العالم আলেমের মর্যাদা নিশ্চয়ই আলাল আবেদে, আবেদের উপরে। আবেদ হইল ইবাদতকারী, আলেম হলো ইলম অন্বেষণকারী। বলে একজন সাধারণ মানুষ সারা রাত ইবাদত করবে, আর একজন আলেম একটু কোরআন তেলাওয়াত করে ঘুমাইয়া পড়বে। আলেম ঘুমাইলে যত সওয়াব, আবেদ সারা রাত ইবাদত করলেও আলেমের ঘুমের সওয়াব হবে না। সুবহানাল্লাহ বলবেন না? এখন নবীজি বলেন ইন্না ফাদ্দাল আলেমে আলাল আবেদে, নিশ্চয়ই আলেমের মর্যাদা আবেদের উপরে, ইবাদতকারীর উপরে। বলে কত বেশি? কাফাদ্দিল কামারে লাইলাতুল বদরে আলা সাইল কাওয়াকাব। আকাশের দিকে তাকাইয়া দেখো, আকাশে পূর্ণিমার চাঁদ, অসংখ্য তারকার মাঝে পূর্ণিমার চাঁদ যেরকম বড় দেখা যায়, আমার নবীজি বলেন সাধারণ পাবলিকের মধ্যে আলেমের মর্যাদা আকাশের পূর্ণিমার চাঁদের মতো। তাহলে আলেম হতে বলে লাভ আছে না? কথা কয় না? লাভ আছে না? কি লাভ? নবীজি বলেন ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমরা হলো নবীর ওয়ারিস। নবীর ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, নিশ্চয়ই নবীরা টাকা পয়সা রেখে যায় না ওয়ারিসদের জন্য, নবীরা রেখে যায় কোরআন হাদিসের ইলম। এই আলেম, এই ইলম যে পায় সে হলো নবীর ওয়ারিস। এখন আপনাদের মনে মনে প্রশ্ন, আলেমদের এত মর্যাদা কিন্তু টাকা পয়সা নাই, গরিব, পুরান জামা গায়ে দিয়া সমাজে কোন রকম চলে, 5, 10, 15 হাজার টাকা বেতন, এটা দিয়া কি হয়? ও বাজান, আমার নবীর হাদিসটা শুনলে আপনাদের মর্যাদা বেড়ে যাবে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين رواه ابن ماجه। বিশুদ্ধ 6টা হাদিসকে সিয়াসিত্তার কিতাব বলা হয়। ওই 6টা হাদিসের অন্যতম কিতাবের নাম হলো ইবনে মাজাহ শরীফ। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস রবিকুল শিরোমণি সরল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সনদে, বিশুদ্ধ সনদে হাদিস খান পণ্ডিত তিনি বলেন قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবীজি ইরশাদ করেছেন মাইয়ুরিদুল্লাহু বিহি খাইরা, আল্লাহ যারে দুনিয়া আখিরাতে বেশি কল্যাণ দিতে চায়, আল্লাহ যাকে দুনিয়া এবং আখিরাতের শ্রেষ্ঠ ধনী বানাইতে চায়, ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাকে দুনিয়ার বাড়ি দেয় না, স্বর্ণের পাহাড় দেয় না, টাকা পয়সা দেয় না। আল্লাহ তুমি তারে কি দাও? আমার নবীজি বলে ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যাকে ধনী বানাইতে চায় তাকে ধর্মের ইলম, কোরআনের হাফেজ বানায়া দেয়। তাহলে কোরআন যারা পড়ে এরা ধনী না গরিব? কথা কেনা? মনে মনে ভাববেন এতিম আছে, অসহায় আছে, এরা অন্যের পয়সা চলে, এরা ধনী হইল কেমনে? ভাইজান, অন্যের পয়সা তারা চলে, অন্যের পয়সা আপনার কাছে, আপনার পয়সাটা এদের কাছে আল্লাহ পাক দিয়া আপনাকে দামি বানাইতে চায়, কারণ এরা তো দামি। কোরআনের পাখিরা কি বলেন না? দামিদের সাথে যার সম্পর্ক এরা দামি হয়ে যায়। মারহাবা বলেন। আমি আরেকটা হাদিস বলে আজকে আলোচনা শেষ করব। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال النبي صلى الله عليه وسلم هل تدرون من أجود جودا قالوا الله ورسوله أعلم قال الله تعالى أجود جودا ثم أنا أجود بني آدم وأجودهم من بعد رجل علما رجل علم علما فنشره يأتي يوم القيامة أميرا واحدا رواه البيهقي একটু জবানটা বড় করো কান আল্লাহু আকবার। একটানা 10 বছর আমার নবীর খেদমত করেছেন একজন সাহাবীর নাম হলো হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা যার সহবত পেয়েছেন আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা সুবহানাল্লাহ কোন ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা যিনি হানাফি মাযহাবের অন্যতম প্রতিষ্ঠাতা, যিনি এই মাযহাব নিজের মতো করে করেন নাই, কোরআন হাদিস গবেষণা করে মানুষ কোন পথে ইবাদত করলে আল্লাহকে বেশি রাজি খুশি করতে পারবে সেই পথ হানাফি মাযহাব। চিৎকার দিকর মারহাবা। সেই হানাফি মাযহাবের ইমাম আযম নোমান ইবনে সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 150 হিজরিতে ইন্তেকাল করেছেন, সেই ইমামে আযমের উস্তাদ হলো নবীর সাহাবী আনাস ইবনে মালিক। দেখেন না ধারাবাহিকতা কত সুন্দর। আমাদের উস্তাদ ইমামে আযম আবু হানিফা, ইমামে আযমের উস্তাদ আনাস ইবনে মালিক, আনাস ইবনে মালিকের মালিক এবং উস্তাদ আমার নবীজি, নবীজির উস্তাদ কে? কে? আরে আল্লাহ পাক কত মধুরভাবে কবুল করছেন, মারহাবা কর। আনাস ইবনে মালিক আমার নবীর খেদমত করেছেন একটানা 10 বছর বিনা পয়সায়। তিনি বলেন নবীজি ঘোষণা দিয়েছেন কি, হাল তাদরুনা মান আজওয়াদু জুদা, তোমরা কি জানো আল্লাহর সৃষ্টি জগতের সবচেয়ে বড় দাতা কে? কে বেশি দেয়? কে বড় দানকারী? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, সাহাবায়ে কেরাম কয় আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে কে বেশি দানকারী। ক্বাল আল্লাহু তাআলা আজওয়াদু জুদা, আমার নবীজি বলেন আল্লাহ সবচাইতে বড় দানকারী। কে? আমাদের হাত দিছে কে? আমার বাম হাত দিছে কে? আমার চোখ কে দিছে? একটা চোখের দাম কত বাজার? আপনি হয়তো বলবেন আমি গরিব, আমার কিচ্ছু নেই। আমি বলবো আপনার তো শরীরটা আছে, চোখ আছে, হাত আছে, পা আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, এই কথা ঠিক কিনা? আপনার মধ্যে হার্ট আছে, বাল্ব আছে, বিন্দু বিন্দু রক্ত আছে। এটা হিসাব করে দেখেন আপনার বডিতে কত টাকার জিনিস আছে। একটা লাগাইয়া দেখেন টাকা যায় কত টাকা লাগে, একটা লাগাইয়া দেখেন কত টাকা লাগে। আল্লাহর নবী বলেন তোমরা গরিব নয়, টাকা পয়সা দিয়ে মন পরীক্ষা করা হয় না। আমার নবী বলেন আল্লাহ যা দিয়েছে, যে অবস্থা রেখেছে, ওই অবস্থা যদি আল্লাহর উপর তুমি সন্তুষ্ট থাকো তুমি সবচাইতে ধনী। বলেন আমরা যে যে অবস্থা আছি আল্লাহর উপরে খুশি কিনা? আল্লাহর রব হিসেবে পাইয়া রাজি কিনা? তাহলে আমরা ধনী। আল্লাহ বলছে তোমরা ধনী। সুবহানাল্লাহ বলেন, আর জোরে সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কত বড় দানকারী বাজান। আল্লাহর সিজদা যারা করে না তাদেরকে আল্লাহ পাক বাতাস দেয়, আলো দেয়, কথা কোন ঠিক কিনা? বায়ু দেয়, খানা দেয়, আবার যে সিজদা করে তাকেও আল্লাহ দেয়। আমার আল্লাহর নাফরমানি যারা করে তাদেরকে আল্লাহ খাওয়ায়। আল্লাহ চন্দ্র সূর্যের আলো দেয়, অক্সিজেন দেয়, সুস্থতা দান করে। আল্লাহ হলো সবচেয়ে বড় দানকারী, কথা বলেন ঠিক কিনা? হুজুর আল্লাহ খালেক হিসাবে সবচেয়ে বড় দানকারী, আল্লাহ সৃষ্টি জগতের সবচেয়ে বড় দানকারী কে? আমার নবীজি বলেন সুম্মা আনা আজওয়াদু বনি আদম, এরপরে আদম সন্তানের মধ্যে আমি নবী হইলাম সবচেয়ে বড় দানকারী। নবী আপনি দানকারী, কি দান করেছেন? বলে নামাজ দিয়েছি, যে নামাজ পড়লে জান্নাত পাবে। সুবহানাল্লাহ। রোজা দিয়েছি, যে রোজা রাখলে জান্নাত পাবে। হজ যাকাত দিয়েছি, যেগুলা করলে তুমি জান্নাত পাবে। আল্লাহর কালাম কুরআনুল কারীম আল্লাহর কাছ থেকে এনে আমি তোমাদেরকে দিয়েছি, যে কোরআন পড়লে আল্লাহর সাথে কথা বলা হবে। তাহলে আমার নবী দানকারী কিনা? বলেন না। কাল কিয়ামতে হাউজে কাউসার খাওয়াবে নবীজি, শাফায়াতে উযমা
মালিক হবেন কিয়ামতে। লিয়াউল হাম নামক প্রশংসার চাঁদের নিচে নবী মুহাম্মদের উম্মতদেরকে আশ্রয় দিবেন, যেখানে সূর্যের তাপ লাগবে না। সুবহানাল্লাহ। কত বড় দানকারী, যিনি কবরে এসে উম্মতকে সহযোগিতার জন্য দাঁড়িয়ে থাকবে। ফেরেশতারা বলবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, যিনি তোমার কবরে, ওনাকে তুমি চিনো? উনি কে? যদি আপনি ঈমানদার হয়ে থাকেন, আপনার মুখ দিয়ে বেরিয়ে যাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবীজিকে চিনে জবাব দিতে দেরি। আল্লাহ বলে ফেরেশতারা কবরটাকে 70 সামনে পিছনে ডানে বামে 70 গজ চওড়া করে দাও। ওয়া ইউনাవ్বিরু লাহু, তার কবরে নূরের বাতি জ্বালায়া দাও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবীকে চিনার দরকার আছে কিনা? ফেরেশতারা বলবে নোম, তুমি ঘুমিয়ে যাও। এই মানুষটা বলবে এই ফেরেশতারা একটু সুযোগ করে দাও না, আমি যে এত বড় জান্নাত পাইলাম কবরে নবীকে চিনার কারণে, আমি একটু পৃথিবীর মানুষকে খবরটা দিয়ে আসি, আমার পরিবার পরিজনকে খবরটা জানাই। ফেরেশতা বলবে না, নাম কা নামাতুল আরুস, নতুন বাসরে দুলা দুলহান যেরকম ঘুমাইয়া পড়ে তুমি এরকম ঘুমাইয়া যাও নিশ্চিন্তায়, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। যেদিন ঘুম ভাঙবে সেদিন হবে কিয়ামত। আজকে নবীকে দেখে ঘুমাইছো, কিয়ামতের দিন ঘুম থেকে উঠে তুমি তোমার নবীকে দেখবা। বলেন আমরা নবীকে কবরে হাসরে মিজানে চাই কি চাই না? নবী কবরে হাসরে মিজানে সুপারিশ করবে কি করবে না? আমরা নবীর সুপারিশে পার হতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন সুম্মা আনা জাওয়াদু বানি আদম, আমি হলাম বড় দানকারী। হুজুর এরপরে কে? আল্লাহ প্রথম দানকারী, সৃষ্টির মধ্যে নবী প্রথম দানকারী। স্রষ্টা হিসাবে আল্লাহ, সৃষ্টি হিসাবে নবী প্রথম। হুজুর এরপরে কে? আমার নবী বলেন ওয়া জাওয়াদুহুম মিন বাদি রাজুলুন আলিমা ইলমা, ওই ব্যক্তি সবচেয়ে বড় দানকারী যেই ব্যক্তি নিজে আলেম হয় আরেকজনকে ইলম দান করে। যেমন মাদ্রাসা প্রতিষ্ঠা করে ইলম দান করে, নিজে পড়াইয়া ইলম দান করে, কথা কোন ঠিক কিনা? এবং ফানাশারাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরা ওয়াহিদা, যারা ইলম শিখাইবার জন্য চেষ্টা করে অত্র এলাকার আমির হিসাবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে ডাক দিবে। দুইজন মানুষ দৌড়ে আসবে, একজনের মাথার মধ্যে পূর্ণিমার চাঁদের চাইতে আলোকিত নূরের পাগড়ি, আরেকজন মহিলার মাথার মধ্যে পূর্ণিমার চাঁদের চাইতে আলোকিত নূরের পাগড়ি। ফেরেশতারা বলবে মালিক, এই পুরুষ আর মহিলার মাথার মধ্যে এরকম পূর্ণিমার চন্দ্রের চাইতে আলোকিত নূরের পাগড়ি, এত সম্মান তাদেরকে কেন দেওয়া হলো? আমার আল্লাহ বলবে এদের সন্তান কোরআন মুখস্থ করেছে, এদের সন্তান কোরআন শিক্ষা করেছে, এই জন্য আমি এই সন্তানদের মা বাবারে কিয়ামতের ময়দানে পূর্ণিমার চাঁদের চাইতে আরো আলোকিত নূরের পাগড়ি পরাইয়া সম্মান দিয়েছি। আমাদের দেশে ইউনিভার্সিটিতে ডক্টরেট ডিগ্রি পাস করলে দেখবেন অ্যাওয়ার্ড দেয়, মাথার মধ্যে বড় এক ক্যাপ দেয়, টুপি দেয় কালো এরকম চওড়া, দেয় না? এটা যে পাস করে তাকে দেয়, যে ফেল করে তাকে দেয় না। এটা তার মা বাবাকে দেয় না, ছাত্রকে দেয়। কিন্তু আল্লাহ পাক কিয়ামতের ময়দানে, আল্লাহ কিয়ামতের ময়দানে মা বাবার মাথার মধ্যে নূরের পাগড়ি দিবে। দুনিয়ার ময়দানে উস্তাদরা হাফেজে কোরআনের মাথায় যখন পাগড়িটা পরায়, আমার আল্লাহর ফেরেশতারা দোয়া করে, আল্লাহ তোমার নবীর সুন্নত পাগড়িটা এই হাফেজে কোরআনের মাথায় পরাইয়া দিছো, তার মা বাবার কবর, তার মা বাবার হাসর নসর তুমি এই পাগড়ির মতো সুন্দর করে দাও। আমার আল্লাহ হাফেজে কোরআনের দোয়ার বরকতে তার মা বাবার মাথার মধ্যে জান্নাতি মুকুট পরাইয়া দেয়। আজকে কি আছে নাকি পাগড়ি প্রদানের? কয়জন? মোট 8 জন। আজকে 8 জন ছাত্র পাগড়ি নিবে। আপনারা মারহাবা বলবেন না? মনে রাখবেন যখন পাগড়িটা পরানো হবে আপনারা ভালো ভালো নিয়ত করবেন মনে মনে। এই টাইমটা দোয়া কবুলের টাইম। ফেরেশতারাও দোয়া করবে, আপনারাও দোয়া করবেন, ভালো ভালো নিয়ত করবেন, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এবার আপনারা বলেন আমরা কি এই মাদ্রাসাটা টিকে থাকুক এটা চাই? দুই হাত তোলেন। অবশ্যই চাই। নারায়ে তাকবীর।